দাঁড়াও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ভীতু সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইলকে ইতিপূর্বে কোনোদিন দেখেন নাই, চেনেন না, জানেন না। বিশ্বনবীর অন্তরের ভিতরে ভয় ঢুকেছে। এই ছেলেটা কোথা থেকে আসলো, কি তার পরিচয়? এই জায়গাটা তো আমি চিনি, আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী খাদিজা চেনে, আল্লাহ তো চেনেই, এছাড়া তো কারো চেনার কথা নয়। কিন্তু এই তরুণ ছেলে কোথা থেকে আসলো, কি তার পরিচয়? হযরতে জিবরাইল বুঝতে পেরেছেন মুহাম্মদ ভীতু সন্ত্রস্ত হয়েছে আমাকে দেখে। আমার পরিচয়টি ওপেন করি। সাথে সাথে নিজের পরিচয় দিলেন। হুজুর, আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভীতু সন্ত্রস্ত হবেন না। আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মেসেঞ্জার, রুহুল আমিন জিবরাইল, ফেরেশতাদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ফেরেশতাদের সরদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভীতু সন্ত্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর নবীকে জিবরাইল অভয় দিলেন, নিজের পরিচয়টি ওপেন করলেন, তুলে ধরলেন। সাথে সাথে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমি কি পড়ব? এখানে একটা বিষয় আমি আপনাদেরকে অবহিত করি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর গতানুগতিক কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন জামিয়ায়, কোন শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই। কিন্তু আল্লাহর নবী নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, গোটা পৃথিবীর জন্য আমি প্রেরিত হয়েছি মহাশিক্ষক রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জন্য আমি এসেছি, প্রেরিত হয়েছি মহাশিক্ষক রূপে। তাহলে যেই বেচারা এই পৃথিবীর কারো কাছ থেকে কোনো উস্তাদ, কোনো মুআল্লিম, কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করলেন না, আবার তিনি বললেন আমি এই পৃথিবীতে এসেছি মহাশিক্ষক রূপে। এই শিক্ষা অর্জন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছ থেকে? শুধু বিশ্বনবী নয়, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেক নবী পয়গম্বরের ওস্তাদ বা মুআল্লিম ছিলেন আসমানের মালিক আল্লাহ। কে ছিলেন? আল্লাহ। বিশেষ মেসেঞ্জার জিবরাইলের মাধ্যমে প্রত্যেক নবী পয়গম্বরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তো জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী প্রথমবার বললেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমি কি পড়ব? জিবরাইল দ্বিতীয়বারও বললেন, ইকরা, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমি কি পড়ব? জিবরাইল আর বিলম্ব না করে নিজের সিনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনাটা লাগিয়ে দিলেন, সজোরে চাপ মারলেন, সিনার সাথে সিনা মিশিয়ে দিয়ে জিবরাইল বললেন, আমি যেটা পড়ব আপনিও পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এভাবে সূরা আলাকের 5টি আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, জিবরাইল সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। কাল বিলম্ব সেখানে করলেন না। আল্লাহর নবীও হেরা পর্বত থেকে নেমে এসেছেন পাহাড়ের পাদদেশে, তবে শূন্য হাতে নামেন নাই। মহাগ্রন্থ একখানা, কোরআন নামক একখানা পরশ পাথর নিয়ে হেরা পর্বতের চূড়া থেকে বিশ্বনবী নেমে এসেছেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তির দায়িত্ব পেয়ে গেলেন। দায়িত্বটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? বাড়ছে না কমছে? বাড়ছে। দায়িত্বটা বেড়ে গেল। আল্লাহর নবী দাওয়াত স্টার্ট শুরু করলেন। কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, কালেমার দাওয়াত সূচনা করলেন। অন্যান্য নবীরা যেই তরিকায়, যেই সিস্টেমে কোরআনের দাওয়াত তারা লোকদের কাছে গিয়ে দিয়েছেন, আখিরি নবীর দাওয়াতের সূচনাটাও একই তরিকায় ছিল, একই সিস্টেমে ছিল। আল্লাহর নবী লোকদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, হে জনগোষ্ঠী, হে মানব জাতি, কুলু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, এহকাল পরকাল তোমাদের সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত সূচনা করল, লোকদের কাছে গিয়ে হকের কথা যখন আরম্ভ করলো, লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করতে লাগলো, মক্কার অমুসলমানেরা, কাফেররা, কুরাইশরা বলতে লাগলো, মুহাম্মদ কোরআনের নামে যেই কথাগুলো আল্লাহর কালামুল্লাহ বলে আমাদের মাঝে চালিয়ে দিতে চায়, সেগুলো হচ্ছে মুহাম্মাদের নিজের বানানো। নাউজুবিল্লাহ বলেন। সেগুলো হচ্ছে মুহাম্মাদের নিজের বানানো। মুহাম্মদ নিজেই সেটাকে বানিয়েছে, মুহাম্মদ নিজেই সেটাকে রচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আপনি কাফেরদের সাথে কি নিয়ে মোকাবেলা করবেন, কিভাবে আপনি মোকাবেলা করবেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিম মিসলিহি وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আপনি ওদেরকে লক্ষ্য করে বলুন, তোমরা যারা বলো এই কোরআন মানুষের পক্ষে রচনা করা সম্ভব, এই কালাম যদি মানুষের পক্ষে রচনা করা সম্ভবপর হয়, তোমাদের কথা মতো নিজেদেরকে যদি সত্যবাদী বলে মনে করো, তাহলে এই কোরআনের মতো করে অন্তত একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। জোরে কোন কয়টি? একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আর একটি সূরা তৈরি করতে আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীর যে কারো সাহায্য, সহযোগিতা, হেল্প তোমরা প্রয়োজন বোধ করো, সাধ্যমতো তাদেরকে ডেকে এনে হলেও অন্তত একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আমার ভাইরা, প্রিয় ভাই সব, তৎকালীন মক্কার সমস্ত কলামিস্ট, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত লেখকেরা মিলে মহাগ্রন্থ কোরআনে কারিমের মতো করে একটি সূরা তৈরি করা তো দূরের কথা, কোরআনে কারিমের মতো করে ছোট্ট একটি শব্দ পর্যন্ত তারা আবিষ্কার করতে সক্ষম পর হয় নাই। কেননা এই কোরআনের পরিবর্তন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পাক সূরা হুদের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার, জোরে কোন। সূরা হুদের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে এখানে আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি ওদেরকে বলুন যারা বলে এই কোরআন মানুষের পক্ষে রচনা করা সম্ভব, মানুষের পক্ষে যদি কোরআন রচনা করা সম্ভবপর হয়, আপনি ওদেরকে বলুন আমি মুহাম্মদও মানুষ, তোমরাও তো মানুষ, মানুষের পক্ষে যদি রচনা করা সম্ভব হয়, তোমরা যদি এই কথার উপরে নিজেদেরকে সত্যবাদী বলে মনে করো, তাহলে কোরআনে কারিমের মতো করে 10টা সূরা তোমরা তৈরি করে আনো। কয়টা? 10টা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আর এই 10টা সূরা তৈরি করতে তোমরা যার সহযোগিতা চাও তার সহযোগিতা নিয়ে হলেও অন্তত 10টি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আমার ভাইরা, মক্কার মুসলমানেরা, মক্কার কুরাইশরা রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, মাসের পর মাস লাগিয়ে চেষ্টা করেছে কোরআনে কারিমের মতো করে 10টা সূরা তৈরি করা তো দূরের কথা, কোরআনে কারিমের মতো করে ছোট্ট একটা শব্দ পর্যন্ত তারা তৈরি করতে পারে না। কেননা
এই কোরআনের পরিবর্তন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক তাওরাত নাজিল করলেন, জাবুর নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, তারপরে 100 সহিফা মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ নাজিল করলেন। তাওরাতের কোনো জায়গায় নাই যে তাওরাত হেফাজত করব আমি আল্লাহ, জাবুরের কোথাও নাই জাবুর হেফাজত করবে আল্লাহ, ইনজিলের কোথাও নাই ইনজিল হেফাজত করবে আল্লাহ। এজন্য যাদের উপরে নাজিল করা হয়েছে ওই জাতি ওটাকে অপারেশন করে ওর মধ্যে পরিবর্তন এনেছে। কিন্তু মহাগ্রন্থ কোরআনে কারীম সর্বশেষ হেদায়েতের বাণী আল্লাহ পাক সর্বোৎকৃষ্ট নবী সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করে এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই জিকির আমি অবতীর্ণ করেছি। কোরআনের অপর নাম জিকির, আল্লাহু আকবার বলেন। এই জিকির আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ পাকের হাবিব বলেন পৃথিবীতে এমন কোন নবী নাই যাদেরকে মুজিজা দেওয়া হয় নাই। প্রত্যেক নবী পয়গম্বরকে কোনো না কোনো কিছু না কিছু, স্বল্প হোক আর বেশি হোক, মুজিজা দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে বিশেষ অলৌকিকতা, যেটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী পয়গম্বরদেরকে দেওয়া হয়, এছাড়া অন্য কাউকে দেওয়া হয় না। বিশেষ অলৌকিকতা। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন আসা নামক লাঠি। এই লাঠি যখন জমিনে মুসা ছেড়ে দিতেন কি হয়ে যেত? সাপ হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন। মুসা পয়গম্বর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে লাঠি কিন্তু নিয়ে কবরে যান নাই। গেছে নাকি? লাঠি নিয়ে কবরে যান নাই। অধীর আগ্রহী একজন উম্মত কই, এটা তো ওই লাঠি যেই লাঠি পয়গম্বরের হাতে শোভা পেত। পয়গম্বর মুসা লাঠিটা জমিনে ছেড়ে দিলে অজাগার হয়ে যেত, আবার লাঠিটা হাতে নিলে সাপে লাঠিতে পরিণত হয়ে যেত। এটা তো ওই লাঠি। এই লাঠিটা দিয়ে বৃক্ষের পাতা পাড়ার জন্য ছোট্ট লাঠিটা পয়গম্বর বৃক্ষের ডালার দিকে যখন ধরতেন, ছোট্ট লাঠিটা পয়গম্বরের অন্তর যেই ডাল, যেই বৃক্ষের পাতা পর্যন্ত চলে যেত, অটোমেটিকলি পয়গম্বরের অন্তরের সাথে তাল মিলিয়ে আল্লাহ পাক মুজিজাতান ওই লাঠিটাকে অতটা লম্বা করে দিতেন। পয়গম্বর মুসা লাঠির সাহায্যে বৃক্ষের পাতা পেড়ে ছাগল পালকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর ইন্তিকালের পরে উম্মতের মধ্য থেকে একজন কয়, এটা তো ওই লাঠি, জমিনে নিক্ষেপ করলে বিশাল অজাকারে পরিণত হয়ে যেত, উপরের দিকে তুললে পাতা পর্যন্ত চলে যেত। লাঠিটা আমি একটু হাতে নিয়ে দেখি, আমি তো পয়গম্বরের উম্মত, দেখি লাঠিটা সাপ হয় কিনা। লাঠিটা হাতে নিয়ে উম্মতের মধ্য থেকে একজন জমিনে ছেড়ে দেয়, লাঠি আছে, সাপ হয় না। তার মানে পয়গম্বরও নাই, লাঠির মধ্য থেকে মুজিজাটা উঠিয়ে নিয়েছেন কে? হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তে সুলাইমানি দান করেছিলেন। বিশাল আকারের একটা তক্তে সুলাইমানি। পয়গম্বর যখন তক্তে সুলাইমানির মাঝখানে এরকম সিংহাসনে বসতেন, ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা বসত। হযরত সুলাইমান পয়গম্বরের নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনীর সদস্য শুধু মানুষ ছিল না, দেওভূত ফেতনি উলঙ্গ বিহঙ্গ কুল পর্যন্ত তার নৌবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য ছিল। হাজার হাজার সদস্য যখন ডাইনে বামে সামনে পিছনে সেই সুলাইমান পয়গম্বরের তক্তে সুলাইমানিতে আরোহণ করত, পয়গম্বর অর্ডার করতেন যে এত সময়ের মধ্যে অমুক জায়গায় হাজার হাজার শূন্য সহ একেবারে বাতাসে ভর করে অমুক জায়গায় ল্যান্ড করে দাও। তাফসীরের কিতাবে এসেছে একদিনে 1 মাসের রাস্তা
এভাবে ইনজিলবিহীন এই তক্তে সুলাইমানিকে পয়গম্বর সুলাইমানের অর্ডারে বাতাস সেখানে ল্যান্ড করিয়ে দিতেন। বসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, খিদমতে ও খাতিমশ দওয়া পড়ি। চো ইনায়ত কাদরে কইয়ুম কারদ, দর কফেদা উদহানি মুমকারদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, সুলাইমান পয়গম্বর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তক্তে সুলাইমানি নিয়ে কিন্তু কবরে যান নাই, তক্তে সুলাইমানি কিন্তু দুনিয়ায় রেখে গিয়েছেন। উম্মতের মধ্য থেকে অধীর আগ্রহী একজন উম্মত কয়, এটা তো ওই তক্তে সুলাইমানি, পয়গম্বরের সাথে কতবার আরোহণ করেছি, উড়েছি, আকাশ পথে অমক জায়গায় গিয়ে ল্যান্ড করিয়ে দিয়েছে। আমি তো ওই পয়গম্বরের উম্মত, দেখি একটু অর্ডার করে ওড়ে কিনা। সুলাইমান পয়গম্বরের উম্মতের মধ্য থেকে একজন উম্মত অর্ডার করে বাতাসে। পয়গম্বর সুলাইমান যখন অর্ডার করত, শূন্য করে অমক জায়গায় নিয়ে যেতে, একটু নেও না, আর নেয় না। তার মানে পয়গম্বরও নাই, তক্তে সুলাইমানির মধ্য থেকে আল্লাহ পাক মুজিজা উঠিয়ে নিয়েছেন। হযরতে মূসা পয়গম্বরকে যে আসা দিয়েছিলেন লাঠি, ওই লাঠি আজও পর্যন্ত তুরস্কের তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত আছে। হয়তোবা কিয়ামত পর্যন্ত কোন মিউজিয়ামে সংরক্ষিত থাকবে, কিন্তু ওই লাঠির মধ্য থেকে কিয়ামত পর্যন্ত কোনো মুজিজা প্রকাশ পাবে না। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাই সেটা হচ্ছে, আল্লাহর নবী বলেন, এমন কোন নবী নাই, পয়গম্বর নাই যাকে মুজিজা দেওয়া হয় নাই। প্রত্যেক নবীকে কিছু না কিছু, কোনো না কোনো মুজিজা দেওয়া হয়েছে। আমি নবী মুহাম্মদকে 3000-এর বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন। সবচাইতে বেশি সুচারু সূক্ষ্ম মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদকে সবচাইতে শ্রেষ্ঠ যেই মুজিজা আল্লাহ দিয়েছেন সেটা হলো কালামুল্লাহ, যেটা আমি নবী মুহাম্মদের উপরে আল্লাহ নাজিল করেছেন। আমি নবী ইন্তেকালের পরে, মুসা পয়গম্বর ইন্তেকালের পরে মুসাকে দেওয়া মুজিজা উম্মত ব্যবহার করতে পারে নাই। সুলাইমান পয়গম্বরকে মুজিজা দিয়েছেন, ইন্তেকালের পরে উম্মত ব্যবহার করতে পারে নাই। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী বলেছেন, আমি মুহাম্মদ ইন্তেকালের পরে আনেওয়ালা উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা কোরআন নামক মুজিজা আমার উম্মতেরা ব্যবহার বা ইউজ করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কর। বলবেন হুজুর, কোরআন যে মুজিজা, আমরা কিভাবে ইউজ করব? দেখেন, আপনারা দেখছেন না, ছোট্ট ছোট্ট ছেলেরা হাফেজে কোরআন, বাংলাদেশ থেকে বিশ্বের 100-150-200 রাষ্ট্রের মধ্যে কোরআন তেলাওয়াতের কম্পিটিশনে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার ছেলেরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, প্রতি বছর তারা এই পুরস্কার নিয়ে দেশের মুখ উজ্জ্বল করে, দেশের মাটি ধন্য করে তারা দেশের মাটিতে আসছে। ঠিক কিনা জোরে বলেন? আছে না? ছোট্ট ছেলে হাফেজে কোরআন, দেখছেন না আপনারা? মোটা একখানা গ্রন্থ, যার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে অসংখ্য, 6666 মতান্তরে বেশি কম থাকতে পারে আয়াত সংখ্যা আছে, 114টা সূরা আছে, 30 পারায় বিভক্ত একখানা গ্রন্থ। ছোট্ট একটা ছেলে, ওকে যদি ওয়ার্ডের মেম্বার বানায়া দেন, মেম্বার কি জিনিসও জানবে না, কিন্তু ওর সিরার মধ্যে আল্লাহ গোটা কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন হাফেজে কোরআনকে যদি আপনারা দায়িত্ব দেন, বাবা, আমাদের এই কাটা বই, এই গ্রামের মধ্যে তুমি একমাত্র একজন হাফেজ, তোমার বয়স কম হলে কি হবে? জ্ঞানের দিক দিয়ে তুমি হাফেজে কোরআন, গোটা কোরআন তোমার মুখস্থ, এই গ্রামে আর একজন এমন নাই। অতএব তোমার জ্ঞানের পরিধি এতটা বেশি যে তুমি হাফেজ, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তুমি মুখস্থ পড়তে পারো। আমরা তোমাকে মেম্বারের দায়িত্ব দিতে চাই।
ছেলেটা বলবে মেম্বার কি জিনিস চাচা? ওই মসজিদে যেটা ইমাম সাহেব শুক্রবার খুতবা দেয় ওটা নাকি? এটা বলবে না? এত বড় মেম্বারের দায়িত্ব আমি পালন করতে পারতাম না। চেয়ারম্যান মেম্বার কি জিনিস এটা বুঝে সে। এ কোরআন যদি মুজিজা না হবে, ছোট্ট একটা ছেলে হাফেজ কোরআন কি করে হলো? এবং শুরু থেকে শেষ পর্যন্ত এমন ইয়াদওয়ালা হাফেজ তাকরিমের মতো হাফেজ বাংলাদেশে অসংখ্য আছে না নাই? আছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন এই কোরআন হচ্ছে মুজিজা। এই কোরআন মুজিজা না হলে ছোট্ট একটা ছেলে গোটা কোরআনের হাফেজ হওয়া সম্ভবপর ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশেও তো কত লেখক আছে, কলামিস্ট, বুদ্ধিজীবী আছে। এমন একজন কলামিস্টকে এই মঞ্চে উপবিষ্ট করে দাঁড়িয়ে যদি বলা হয় 21শে বই মেলায় আপনার একটা গ্রন্থ, এই শিরোনামে একটা বই আপনি লিপিবদ্ধ করেছেন, 3000 পৃষ্ঠার একটা গ্রন্থ, আপনারই তো লেখা বলে, হ্যাঁ আমার লেখা। আপনার লেখা গ্রন্থের মধ্য থেকে আপনাকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবেন কিনা? ওনার পায়জামা গরম, ঠিক কিনা জোরে কোন? ওনাকে যদি বলা হয় আপনার এই 3000 পৃষ্ঠার গ্রন্থের মধ্য থেকে, আপনার লেখা গ্রন্থের মধ্য থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি বলুন তো 333 নম্বর পৃষ্ঠায় কি লিখছেন? পারবে? এরকম যদি 2-3টা জায়গা থেকে তাকে বলা হয় 699 নম্বর পৃষ্ঠায় আপনি কি লিপিবদ্ধ করেছেন বলেন দেখি, পারবে না। কিন্তু এই মোটা একখানা গ্রন্থ 6666টি আয়াত রয়েছে। ছোট্ট একটা ছেলে গোটা কোরআন তার সিনার মধ্যে ধারণ করেছে, হাফেজ হয়েছে। তাকে এই মঞ্চে উপবিষ্ট করে দাঁড় করে যদি বলা হয় বাবা তুমি কোরআনের হাফেজ হয়েছো, বলে হ্যাঁ, যদি কোরআনের ভিতর থেকে তোমাকে প্রশ্ন করা হয় জবাব দিতে পারবা কিনা? হাফেজ কোরআন সুন্দরভাবে বলবে আলহামদুলিল্লাহ পারবো। আপনি যেই জায়গা থেকে প্রশ্ন করবেন, কোশ্চেন করবেন, হাফেজ কোরআন সুন্দর জবানে তেলাওয়াত করে আপনাকে শুনিয়ে দিবে। এ কোরআন হচ্ছে মুজিজা, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, এবার আসুন, এ কোরআন আল্লাহ পাক হেফাজত করবে। কিভাবে করবে আল্লাহ কিন্তু বলেন নাই কোন ভাবে করব। এজন্য হতে পারে গোটা পৃথিবীতে অসংখ্য হাফেজে কোরআন রয়েছে, প্রায় আমার জানা মতে প্রায় 16 কোটিরও বেশি হাফেজে কোরআন আছে পৃথিবীতে। 16 কোটিরও বেশি। এটা আরো কয়েক বছর আগের জরিপ। আরো এই কয়েক বছরে আরো কত কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছে। তাহলে আপনারা বলেন, কোরআন বিরোধী অপশক্তি যারা কোরআনের বৃদ্ধাচরণ করতে চায়, ইহুদি নাসারারা, তারা যদি কোরআনের কপিগুলোকে মাদ্রাসা মসজিদ থেকে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দেয়, আপনারা বলেন কোরআন যেমন আছে তেমনি আবার আবিষ্কার করা, তৈরি করা মুসলমানদের জন্য এটা সহজ না কঠিন কিছু? সহজ। কারণ একজন ইয়াদওয়ালা হাফেজকে উপস্থিত করে গোটা কোরআন তার জবান থেকে পড়বে, আর লেখকেরা লিখে লিখে আবার কোরআনটাকে আগের মতো রূপ দেওয়াটা এটা অতীব সহজ। কেননা এই কোরআনের পরিবর্ধন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব। এবার আসেন, এই কোরআন যার সিনার মধ্যে ধারণ করবে, অর্থাৎ হাফেজ হবে, আলেম হবে, তাদের মর্যাদা আছে না নাই? সমাজে তো নিজের ছেলেকে হাফেজ বানায় না, আলেম বানায় না। তার কারণ হলে আলেম হইলে না খাইয়ে মরতে হবে। এই কথা আগে শুনতাম, আলেম হলে না খাইয়ে মরা লাগবে। তার না মানে এই লেখাপড়াটা হলো না খাওয়ার লেখাপড়া, না খাইয়ে থাকতে হয়। আমি তো বলি এমন খাওয়া খাইয়েও পারি না। মাদারীপুর গিয়েছিলাম, 72 আইটেমের খানা। আমি মোটামুটি 16টা খাওয়ার পরে আমি বললাম আরো আসেনি। হুজুর মাত্র সূচনা, মাত্র আমার মোবাইলে আছে, আমি এটা ছবি তুলে আনছি। কয় মাত্র শুরু। আমি বললাম সব আনেন, আর তো খাওয়া যাবে না। এনে উনি এবং ওনার মেয়ের জামাই এনে সামনে রাখছে। আমার 2 চাচতো ভাই ছিল সাথে। আমি বললাম সবগুলোর ছবি তোলো প্রত্যেকের মোবাইলে। কেন বললাম জানেন? যে আলেমদের কি কদর ওরে বাপু। শেষ পর্যন্ত আচ্ছা বলেন 70 আইটেমের খানা যদি খালি একটু খায়, পেটের যে গুদাম আছে এই যে এটুকিত, এর চেয়ে বেশি নাকি? এটা টেরাকোনা, তারপরে একটা ঠেলা গাড়ির সমানও না, ঠিক কিনা জোরে কন? তো সব মিলে কত কি পরিমাণ খাওয়া যায়, এত কদর। এই জন্য
ওই আগে শুনতাম যে আলেমরা তো কয় ভাত জোটে না, এই লেখাপড়ায় ভাত জোটে না। এখন শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করে আমি এই আলোচনার লাইনে 21 বছর 22 বছর রানিং আলোচনার লাইনে বক্তা হিসাবে। তো এই 22 বছরে সারা বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে যেতে বাকি নাই, দেশের বাহিরেও 5-7টা রাষ্ট্রে আমার সফর হয়েছে। তো এতে যতটা যোগ্যতা অর্জন করলাম যে আসলে এই লেখাপড়াটায় না খাইয়া মরা লাগে না, ভাত না, ভাতের চাইতে উৎকৃষ্ট মানের যত পরিমাণ খানা আছে সব জোটে। ঠিক কিনা জোরে কর, আছে না নাই? আছে। তো যেটা বলতেছিলাম, একজন হাফেজ কোরআনের মর্তবা, যার সিনার মধ্যেই কোরআনটা ধারণ করবে, সংরক্ষণ করবে, হাফেজ কোরআন হবে, তার ইজ্জত সম্মান কতটা বেশি সমাজে আপনারা না দিলে কি হবে? আলেম ওলামা হাফেজে কোরআনের মর্তবা ইজ্জত স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী তো আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমাদের মাঝে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সবচাইতে দামি ব্যক্তি হচ্ছে তারা যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি, কোরআন পড়েছে কারা? আলেম ওলামা, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, নাকি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিবিএস? তাহলে কোরআন পড়ছে কারা? আলেমরা। আবার পড়ায় কারা? কথা বলছেন না কেন? কারা পড়ায়? আলেমরা পড়ায়। আল্লাহর নবী বলেন নাই রাষ্ট্রপ্রধান হইলে সবচাইতে দাম তার বেশি হবে? যে রাষ্ট্র পরিচালনা করবে সবচেয়ে সে দামি ব্যক্তি, এটা আল্লাহর নবী বলেন নাই? ডাক্তার হইলে সবচাইতে দামি হবে, এটা বলেন নাই? ইঞ্জিনিয়ার বা ডক্টরেট করে আসলে, বিদেশে পিএইচডি করে আসলে তার মর্যাদা সবচাইতে বেশি হবে, এটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বলেছেন সমাজের মাঝে, তোমাদের মাঝে সবচাইতে দামি লোক তারা যারা নিজেরা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। বিশ্বনবীর সার্টিফাই করা আলেম ওলামার মর্যাদা সমাজে সবচাইতে বেশি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এটা তো আল্লাহর নবী আলেম ওলামাদেরকে বললেন। হাফেজ কোরআনের মর্তবা কতটা বেশি হবে শোনেন আলোচনা। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, যে নাকি এই কোরআনটাকে কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, সিনার মধ্যে ধারণ করবে এবং এই কোরআনের হালালকে হালাল বলে গ্রহণ করবে, ওয়া হাররামা হারামাহু এবং হারামকে হারাম বলে পরিহার করবে, ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলেন ওই হাফেজে কোরআন আদখালাহুল্লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বানানো সুখময় জান্নাতের অভ্যন্তরে ডাইরেক্ট প্রবেশ করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের স্থান হবে কোথায়? জান্নাতে। জোরে বলুন কোথায়? জান্নাতে। সে কি একা কি জান্নাতে যাবে? না না, সে একা কি জান্নাতে যাবে না। আল্লাহর নবী আরো বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারস্থ, তার ব্লাডের কানেকশনের এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, নিশ্চিত জাহান্নামী বলে বিবেচিত হয়েছে, কনফার্ম হয়ে গিয়েছে জাহান্নামী বলে, এমন 10 জন জাহান্নামীকে জাহান্নামের অতল গহীন থেকে উঠিয়ে একজন হাফেজ কোরআন সঙ্গে করে জান্নাতে প্রবেশ করবে। তাহলে একজন হাফেজ কোরআন কয়জনকে নিয়ে জান্নাতে যাবে? 10 জন। আমার ভাইরা, হাফেজ কোরআনের মর্তবা এতটাই বৃদ্ধি করে দিবে আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে আল্লাহ পাক বলবে, সাহেবে কোরআনকে আল্লাহ পাক বলবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকাকালীন সময়ে তারতিবের সাথে, তারতিলের সাথে যেইভাবে কোরআনটা পড়েছো সেইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা,
আর মর্যাদার আসনে উন্নতি অর্জন করো, নিশ্চয়ই তোমার গন্তব্য স্থান হবে তোমার পঠিত আয়াত সমূহের শেষ প্রান্তে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ হাফেজে কোরআন কোরআনে কারীমের প্রথম আয়াত পড়বে, লিফ চলে যাবে প্রথম তালায়, উদাহরণস্বরূপ বলছি। দ্বিতীয় আয়াত পড়বে, লিফ চলে যাবে দ্বিতীয় তালায়। তৃতীয় আয়াত পড়বে, লিফ চলে যাবে তৃতীয় তালায়। এভাবে একজন হাফেজে কোরআন হতে পারে রিকশাওয়ালার ছেলে, ঠেলাওয়ালার ছেলে, দিন মজুরির ছেলে, পান দোকানদারের ছেলে হতে পারে। এই কাতা বইয়ের সবচাইতে দারিদ্র ফ্যামিলির সন্তান সে হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই দারিদ্র ফ্যামিলির ওই ছেলেটাকে আল্লাহ পাক মর্যাদার আসনে এতটাই উন্নতি অর্জন করবেন, ওই ছেলেটাকে বলবে পড়ো, পড়বে, লিফট চলে যাবে, এভাবে ধাপে ধাপে আগাইতে থাকবে। গোটা কোরআন যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, ৬৬৬৬ তালার উপরে হাফেজে কোরআনের ছেলে সেখানে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলবে, এখন তুমি বর্তমানে কত তালার চূড়ায় আছো জানো কিনা? বলে না জানি না। বলে ৬৬৬৬ তালার উপরে তুমি রয়েছো। বড় তাজ্জুব হবে, আশ্চর্যান্বিত হবে। আল্লাহ পাক এক পর্যায়ে বলবে, এই চোখ ধাঁধালু ৬৬৬৬ তালা ভবনের মালিক আমি আল্লাহ জান্নাতে তোমাকে বানায়া দিলাম। তারপরে এবার বোঝেন, আপনাদের এই গ্রামে এত তালা ভবন, ২০ তালা ভবনের কোনো বাড়িওয়ালা আছেন? এখানে আছেন? পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার আছে নাকি যার ভবনটা ৬৬৬৬ তালা বিশিষ্ট? তার মানে একজন রিকশাওয়ালার ছেলেও যদি হয়, ঠেলাওয়ালার ছেলেও যদি হয়, সবচাইতে গরিব দারিদ্র ফ্যামিলির ছেলেও যদি হয়, ওই হাফেজে কোরআনের মর্তবা আল্লাহ পাক এতটাই উন্নতি অর্জন করার তৌফিক দিবেন, ৬৬৬৬ তালা ভবনের মালিক বানায় দিবেন। আপনাকেও আল্লাহ পাক সাহেবে কোরআন হিসাবে বলবে, একরা পড়ো। আমাকেও বলবে, আপনাদেরকেও বলবে। আপনি উদাহরণস্বরূপ বলি, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা জানেন, আয়াত সংখ্যা কত? ৭ আয়াত। এর সাথে আরেকটা সূরা আপনি কোন রকম একটু মুখস্থ করেছেন, সূরা ইখলাস, কুল হু আল্লাহর সূরা, আয়াত সংখ্যা ৩। তাহলে ৭ আর ৩ কত হলো? ১০। আপনাকেও বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় থাকাকালীন সময়ে কোরআনের যেই অংশটা তুমি পড়তা ওইটা একটু পড়ো। আপনি যদি সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করলেন, সাথে সূরা ইখলাস পড়লেন, আপনাকেও আল্লাহ বলবে, এই ১০ তালা চোখ দাদালু ভবনের মালিক এই জান্নাতে আমি আল্লাহ তোমাকে বানায়া দিলাম। প্রিয় ভাই সব, তাহলে সন্তানকে হাফেজ বানাইলে লাভ না লস? হাফেজে কোরআনের মর্তবা কতটা বেশি হবে শোনেন আলোচনা। দুনিয়ায় মন্ত্রী দেখছেন না, পাওয়ার আছে না নাই? এখন তো কোনো মন্ত্রী নাই, উপদেষ্টারা আছে, তাদেরও যে পাওয়ার আছে না নাই? আছে। মন্ত্রীদেরকে দেখলে নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, র‍্যাব, চিতা, কোবরা বাহিনী স্যালুট দেয়, শ্রদ্ধা জ্ঞাপন করে, ঠিক কিনা জোরে বলেন? কাল কিয়ামতের ময়দানে হতে পারে ঠেলাওয়ালার ছেলে হাফেজে কোরআন, দেখা মাত্র নূরের তৈরি ফেরেশতারা স্যালুট দিবে, শ্রদ্ধা জ্ঞাপন করবে, সম্মান প্রদর্শন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে ডাক দিবে, হাফেজে কোরআন লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন বলে হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে। হাফেজে কোরআনকে ডেকে আল্লাহ পাক বলবে, আমার নিকটে আয়। হাফেজে কোরআন যখন আল্লাহর সিংহাসনের সামনে, মসনদের সামনে যখন উপস্থিত হবে, হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবে, এই যে নূরের তাজ আমি আল্লাহ আমার হাত থেকে তোমার হাতে তুলে দিলাম, এই নূরের তাজটা তুমি নিজ হাত দিয়ে রিসিভ করে, গ্রহণ করে তোমার আব্বার মাথায় পরায়া দাও। আল্লাহু আকবার। তোমার আব্বার মাথায় পরায়া দাও। হাফেজ কোরআন সরাসরি আল্লাহ পাকের হাত থেকে নূরের তাজ রিসিভ করে নিজ হাত দিয়ে আব্বার মাথায় পরায়া দিবে।
আল্লাহ পাক দ্বিতীয়বার হাফেজে কোরআনকে ডাক দিবে, হাফেজে কোরআন আমার নিকটে আয়। আবার যখন আল্লাহ পাকের সিংহাসনের সামনে, মসনদের সামনে যখন দ্বিতীয়বার হাফেজে কোরআন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটা নূরের তাজ হাফেজে কোরআনের হাতে তুলে দিয়ে বলবে, হাফেজে কোরআন, এই দ্বিতীয় নূরের তাজটি আমি আল্লাহর হাত থেকে গ্রহণ করে নিজ হাত দিয়ে তোমার মায়ের মাথায় পরায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাত থেকে হাফেজে কোরআন নূরের তাজ গ্রহণ করে নিজ হাত দিয়ে মায়ের মাথায় পরায়া দিবে। মা বাবাকে স্বর্ণের সোফার মধ্যে পাশাপাশি বসিয়ে রেখে খানিকটা দূর থেকে হাফেজে কোরআন তাকায়া তাকায়া মজা নিবে। কি চমৎকার দেখা যায়! গায়ের মধ্যে আব্বা আম্মার জান্নাতি পোশাক, মাথার মধ্যে নূরের তাজ, স্বর্ণের সোফার মধ্যে কাঠের সোফানা, সেগুন কাঠের সোফানা, কাঁঠাল কাঠের সোফানা, স্বর্ণের সোফা। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের সোফার মধ্যে হাফেজে কোরআনের আব্বা আম্মাকে বসিয়ে রেখে খানিকটা দূর থেকে হাফেজে কোরআন একবার আব্বার চেহারার দিকে তাকায়, আবার মায়ের চেহারার দিকে তাকায়, মনে মনে আব্বার চেহারার দিকে তাকায়, আবার মায়ের চেহারার দিকে তাকায়। নানা ভাবনা তার অন্তরের মধ্যে জমাট বাঁধা, ভাবতে থাকে। মনে মনে বলে, উদাহরণস্বরূপ বলি, আব্বা দুনিয়ায় থাকাকালীন সময় যখন আমি কাটাবই ডাক্তার রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় যখন পড়তাম, ও আব্বা 2026 সালের 8 জানুয়ারি মাহফিলের ডেট ঘোষণা করা হয়েছে। এখনো মাহফিলের 3 দিন বাকি আছে। অসংখ্য মানুষের ভিড়ে আলেম ওলামা, আমি হেফজ পড়ার কারণে, হেফজ শেষ করার কারণে আমার মাথায় সম্মানের পাগড়ি, ইজ্জতের পাগড়ি আমার মাথায় পরিয়ে দেওয়া হবে। কেননা যাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে হাফেজদের মধ্যে অন্যতম আমি একজন ছিলাম। কিন্তু আব্বা, মাহফিলের 3 দিন পূর্বে মুহতামিম বরাবর একটা টেলিফোন গেল, তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি খুব তীব্র বেগে ছুটে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি সাদা 3টা কাপড়ে পেঁচিয়ে গোসল সেরে তোমাকে খাটিয়ার মধ্যে শায়িত করে রেখে দিয়েছে। মানুষেরা সুশৃঙ্খল ভাবে জানাজার জন্য অপেক্ষমান, শুধু আমার জন্য অপেক্ষা করছে আমি কখন যাব। আমি খুব তীব্র বেগে ওই খাটিয়ার নিকটে গিয়ে তোমার মাথার কাছে বসে 3টা সাদা কাপড়ের মধ্য থেকে আমি আবরণটা সরিয়ে তোমার চেহারা দেখে কেঁদে কেঁদে কতবার বলেছি, আব্বা 8 জানুয়ারি কাটাবই ডাক্তার রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল হবে। অসংখ্য মানুষের ভিড়ে আমার মাথায় সম্মানের পাগড়ি, দস্তারে ফজিলত পরিয়ে দেওয়া হবে। এই দৃশ্যটা তুমি সচক্ষে দেখবা। তোমার কলিজার টুকরা ছেলে হাফেজ হয়েছে, কই এখনো তো 3 দিন বাকি আছে, তুমি কি মাহফিলে যাবা না? ওই দৃশ্যটা কি বাবা দেখবা না? এরকম করে বারবার তোমাকে আব্বা আব্বা বলে ডেকেছি, তুমি কোনো জবাব দাও নাই। আজকে দুনিয়ায় থাকাকালীন সময় আমি তোমাদের কোনো খেদমত করতে পারি নাই। তলেবুল ইলম ছিলাম, স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া শেষ করে এখনো ইনকামের রাস্তা ধরতে পারি নাই। ইনকাম করে তোমাদের অর্থনৈতিক সংকট দূর করার জন্য আমি তোমাদের হাতে টাকা রোজগার করে দিতে পারি নাই। এর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা কবরস্থ হয়েছো। এইভাবে নানা ভাবনা হাফেজে কোরআন ভাবতে থাকবে। একবার তার মায়ের চেহারার দিকে তাকাবে, আবার তার বাবার চেহারার দিকে তাকাবে। নানা প্রকার আনন্দ অন্তরের ভিতরে ভাবতে লাগবে। মা দুনিয়ায় থাকাকালীন সময় অভাবের সংসার ছিল, ইনকাম করে টাকা রোজগার করে তোমাদেরকে আমি তোমাদের কষ্টটা লাঘব করতে পারি নাই। এর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা কবরস্থ হয়েছো। আজকে আল্লাহ পাকের হাত থেকে নূরের তাজ মা তোমার মাথায় পরিয়ে দিয়েছি, আব্বার মাথায় পরিয়ে দিয়েছি। স্বর্ণের সোফার মধ্যে তোমরা বসে আছো, মনের মধ্যে বড় আনন্দ বিরাজ করছে। আল্লাহু আকবার বলেন।
একবার তার মায়ের আবার তার বাবার চেহারার দিকে তাকাবে, হঠাৎ করে হাফিজ কোরআন দেখতে পাবে মায়ের চোখের কোণাবে টপ টপ করে পানি পড়তেছে, মা দুঃখিনী কান্না করছে। মায়ের সোফার নিকটে পায়ের কাছে গিয়ে আদবের সাথে বসে বলবে, মা কান্দো কেন? কি কষ্ট অন্তরে, নূরের তাজ উঠে গিয়েছে মাথায়, জান্নাতি পোশাক গায়ে উঠে গিয়েছে, স্বর্ণের সোফার মধ্যে আব্বার পাশাপাশি মা বসে আছো, আল্লাহ যাচ্ছে ওই যে দেখুন। স্যার আমরা আপনার পিছনে পিছনে আসি, আপনি একটু আগায়া দেখেন, ওই ফেরেশতাদেরকে একটু ডাক দেন, দেখেন আপনার বেলারের কানেকশনের 10 জনের একজন কিনা। আল্লাহু আকবার। হাফিজ কোরআন মন্ত্রী সাহেব ডাক দিবে, ও ফেরেশতারা, তোমরা যারা হাত পায়ে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, একটু থামো, আমি একটু দেখি আমার বেলারের কানেকশনের কেউ কিনা। ফেরেশতারা থমকে দাঁড়াবে আর হাফিজ কোরআন মন্ত্রী সাহেবকে ডেকে বলবে, স্যার দেখুন দেখুন আপনার পরিচিত কেউ কিনা, 10 জনের একজন কিনা। কেননা ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে, কোন হাফেজ কোরআন যদি কোন জাহান্নামীর ব্যাপারে সুপারিশ করে 10 জনকে ছেড়ে দিবা। আল্লাহু আকবার বলেন, 10 জনকে ছেড়ে দিবা। স্যার দেখুন আপনার বেলালের কানেকশনের কেউ কিনা। হাফেজ কোরআন গিয়ে যখন সেখানে উপস্থিত হবে, বড় ভাইয়া দেখতে পাবে ছোট ভাইয়ার গায়ে জান্নাতি পোশাক। হাফেজ কোরআনের গায়ে জান্নাতি পোশাক দেখে তার আপন বড় ভাইয়ার হাত পায়ে জাহান্নামের শিকল, হাউ হাউ করে কেঁদে দিবে আর বলবে, ও ভাই তোমার গায়ে জান্নাতি পোশাক মানে তুমি জান্নাতি, আমার হস্তদয়ে পদদয়ে জাহান্নামের শিকল, আমি জাহান্নামী। হাফেজ কোরআন মন্ত্রী সাহেব বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার বড় ভাইয়ার হাত পায়ের বাঁধন খুলে দাও, এ তো আমার আপন বেলালের কানেকশনের বড় ভাই, তড়িৎ গতিতে হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হবে। বড় ভাই লাফ দিয়ে উঠে ছোট ভাইয়াকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদবে আর বলবে, ভাই তুমি যদি দুনিয়ায় থাকাকালীন সময় কাটাবই ডাক্তার রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় পড়ে হাফেজ না হইতা, ইসলামপুর মাদ্রাসায় পড়ে হাফেজ না হইতা, পাইকপাড়া মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ না হইতা, আমি জাহান্নামে যাচ্ছিলাম, জাহান্নাম থেকে মুক্তি পাইতাম না। তুমি দুনিয়ায় থাকাকালীন সময় হাফেজ আলেম হওয়ার কারণে আজকে আমিও মুক্তি পেলাম। ছোট ভাই হাফেজ কোরআন বড় ভাইকে ডেকে বলবে, ভাই টেনশন করো না, চলো চলো, বিলম্ব করা যাবে না। আব্বা আম্মাকে নূরের তাজ পরায়া স্বর্ণের সোফার মধ্যে বসিয়ে রেখে এসেছি, তোমাকে নিতে এসেছি, তোমাকে নিয়ে মা বাবার কাছে গিয়ে একই সাথে আল্লাহর হুকুমে আল্লাহর বানানো সুখময় জান্নাতে আমরা প্রবেশ করব। হাফেজ কোরআনের ইজ্জত আছে না নাই? এই যে আপনারা বসে আছেন আমার আকর্ষণে না, এটা আপনার কোরআনের আকর্ষণে এখানে আপনারা বসে আছেন, ঠিক কিনা জোরে বলেন। এখানে লেখাও আছে তাফসিরুল কোরআন মাহফিল। আমরা সবাই জানি যে কাটাবর ডাক্তার রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় 8 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনারা বসে আছেন কোরআনের আকর্ষণে, কোরআনকে ভালোবেসে। এই কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? আছে। কোরআন যে মুজিজা, এই কোরআনের আকর্ষণে আপনারা বসে আছেন, ঠিক কিনা জোরে বলেন। আর এই তেলাওয়াত যদি আন্তর্জাতিক মানের তেলাওয়াত হয়, শুনতে মজা আছে না নাই? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যায় মিলে, এহ কাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি মেলে। এমন বরকতময় মেলে সবারই দোয়ায়, এমন বরকতময় মেলে সবারই দোয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়।
কোরআন মধুর বাণী। কোরআনের আকর্ষণ আছে না নাই আমার ভাইরা, প্রিয় ভাই সব? এজন্য এই কোরআনের হাফেজ বানাইলে লাভ আছে না নাই? লাভ না লস? লাভ। আপনারা শুনছেন আব্দুল হক আব্বাসীর তাফসীর, আপনারা কয়জনে শুনছেন জানি না। কারা কারা শুনছেন একটু হাত তোলেন তো। আব্দুল হক আব্বাসী গলন্দের পীর সাহেব তাফসীর করতেন। এই দেপসাই মাদ্রাসার ছাত্র আমি, এখানেও হুজুর এসেছেন একাধিকবার। বিসমিল্লাহর তাফসীর করেছেন 8 দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুন শব্দের তাফসীর করেছেন কয়দিন? 8 দিন। এভাবে তার একটা তাফসীরের মধ্যে তিনি একটা ঘটনা শুনেছি। তার বাসায় আমি একাধিকবার গিয়েছি, বাসা ছিল মিরপুরে। যে কোনো কারণে আমি গিয়েছি, সালাউদ্দিন ভাই নামে একজন ছিল, সে প্রযোজনা করতেন, ক্যাসেট প্রযোজনা করতেন, একাধিকবার আমাকে নিয়ে গিয়েছেন। তো আব্দুল হক আব্বাসী বলতেন যে ওহিদুজ্জামান, তোমাদের জীবন তো শুরু, আমাদের শেষ। তোমাদের জীবন শুরু, আমাদের কি শেষ। তো হুজুরের একটা আলোচনা আমি শুনেছি যে একবার হুজুর গিয়েছেন সেই আপনার নোয়াখালী বেগমগঞ্জ, কোথায়? বেগমগঞ্জ থানা, নোয়াখালীতে। তখন তো আর মোবাইল ছিল না। দাওয়াত দেওয়ার জন্য সুদূর বেগমগঞ্জ থেকে এসে সেই মিরপুরে আসতে হতো হুজুরের ঠিকানা মতো। এসে ডায়েরি দেখে হুজুর আমাদেরকে একটা ডেট দেন, ডেট অনুপাতে লেখা থাকতো। তখন ঠিকানা, লোকেশন সব লেখা থাকতো, কোথা থেকে কোথায় যেতে হবে, কোন স্টেশনে নামবেন, কোথা থেকে আমরা রিসিভ করব, কিভাবে মাহফিল স্থলে আপনি পৌঁছবেন। এখন তো মনে করেন ফোন করে হুজুর ডেট খালি আছে কিনা, ঠিক কিনা জোরে বলেন। যেমন আপনাদের এখানে আমাকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে, এই মাহফিলটা আমার ছিল রাজবাড়িতে 8 তারিখে, যে কোনো কারণে মাহফিলটা ক্যান্সেল হয়েছে। নজির ভাই আপনাদের কেন্দ্রীয় মসজিদের, গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি নজির ভাই আমাকে ফোন করে এই রাতের বেলায়, হয়তো 8টা বাজবে, আমি তখন মাহফিল ছিলাম গাইবান্ধা সদরে, আমি প্রাইভেটের ভিতর ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, কেননা কর্তৃপক্ষ ফোন দিচ্ছে 10টা বেজে যাচ্ছে, এখন আমি পৌঁছতে পারি নাই। তো যা হোক, পরে এই নজির ভাই ফোন দিয়েছে আমাকে যে 8 তারিখটা দাওয়াত দেওয়া যায় কিনা। তো আমি জানি যে 8 তারিখটা যে কোনো কারণে খালি হয়েছে। আমি বললাম যায়। এই যে দিলাম, যেটা বুঝাতে চাইছি যে এই যে আমার দাওয়াত হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? দাওয়াত হয়ে গেছে। কোথায়? আপনি ওই যে গোরস্থানে আসছিলেন না, ওর পাশে। আর লোকেশন লাগে? লোকেশনের দরকার নাই। কিন্তু তখন তো ডায়েরিতে লিখতে হতো যে আপনি ঢাকায় গিয়ে আপনি সেই সায়েদাবাদ থেকে আল আরাফা গাড়িতে উঠবেন, আপনাকে অমুক স্টপেজে নামাবে, ওখান থেকে এই গাড়িতে, তারপরে অটোতে, তারপর এইভাবে লোকেশন দেওয়া থাকতো, ঠিক কিনা জোরে বলেন। তো আব্দুল হক আব্বাসী উনি এইভাবে দাওয়াত রেখে সেই বেগমগঞ্জ গিয়ে পৌঁছিয়েছেন আসরের পরপর। আসরের পরপর ঘটনা লক্ষ্য করে শুনবেন। দেখেন যে কোরআন কি মজেজা। এই কোরআন কাউকে জিরো বানায়, কাউকে হিরো বানায়। সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে রাখবেন, এই কোরআন কাউকে বানায় জিরো, কাউকে বানায় কি হিরো। তিনি সেখানে যাওয়ার পরে একটু ফ্রেশ হবে, যার বাসায় উঠেছেন, তো অজু করার পানি টানি দিলেন, খানা টানা এনে মোটামুটি রেডি করেছেন। হঠাৎ করে ওনার মনে পড়ে গেছে যে এই বেগমগঞ্জের 4 বছরের একটা মেয়ে, পেপার পত্রিকায় দেখেছি হাফেজা। কয় বছরের মেয়ে? 4 বছরের মেয়ে। আজ থেকে অনেকদিন আগের কথা। 4 বছরের একটা মেয়ে কোরআনের হাফেজা। আশ্চর্যের বিষয়, 4 বছরের একটা মেয়ে, ওর জ্ঞান কতটুকু? গোটা 30 পারা তার মুখস্থ। তো হুজুরে হঠাৎ করে স্মরণে এসেছে, পেপার পত্রিকা দেখেছে, উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই বেগমগঞ্জে 4 বছরের ছোট্ট একটা মেয়ে হাফেজা, এই আপনাদের এই বেগমগঞ্জেই তো। কয় হুজুর টেনশন করিবেন না, সে আমারই মেয়ে। সুবহানাল্লাহ কোন? হুজুর টেনশন করবেন না, সে আমারই মেয়ে। আব্দুল হক আব্বাসী মুফাসসিরে কোরআন মরহুম, আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানাক, আমিন বলেন। হুজুর বলেন খাওয়া দাওয়া পরে আপনার মেয়েটাকে একটু আনেন। বাড়িওয়ালা বলছে হুজুর ওই যে জানালা দিয়ে দেখেন ছেলে মেয়েদের সাথে খেলা করছে, মেয়েটা আমার, গায়ে কিছু নাই, হাফ প্যান্ট পরা। বয়স কত? 4 বছর। 4 বছরের মেয়ে, ওর গায়ে তো ওর পর্দা টর্দা কিছু ফরজ হয়েছে নাকি? মাত্র 4 বছরের মেয়ে, গায়েও কিছু নাই। ছোট ছোট তার বয়সী সহপাঠীদের সাথে, ছেলে মেয়েদের সাথে উঠানে খেলা করছে।
তার বাবা দেখাচ্ছে ওই যে আমার মেয়েটা তার সহপাঠীদের সাথে খেলা করছে, হুজুর ওইটা আমার মেয়ে। বললেন আপনার মেয়েটাকে কাছে আনেন। তড়িৎ গতিতে ঘরের ভিতরে নিয়ে পোশাক আশাক পরাইয়া মেয়েটাকে এনে দিলেন আব্দুল হক আব্বাসীর কাছে। আব্দুল হক আব্বাসী বলেন, মেয়েটাকে আমি কোলে নিলাম, কোলে বসালাম। আমি কোলের উপর বসিয়ে আমি জিজ্ঞেস করলাম, মামুনি কথা কি সঠিক? তুমি কি 30 পারা কোরআনের হাফেজা? কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেয়েটা কয় আলহামদুলিল্লাহ হুজুর, হ্যাঁ। আমি যদি তোমাকে এই 30 পারা মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতর থেকে প্রশ্ন করি, তুমি জবাব দিতে পারবা কিনা? মেয়েটা কয় ইনশাআল্লাহ পারবো। আব্দুল হক আব্বাসী বলেন, আমি মেয়েটাকে এক জায়গা না, 2 জায়গা না, 25 থেকে 30টা জায়গা থেকে প্রশ্ন করেছি। প্রশ্ন করতে দেরি আছে, তেলাওয়াত করে সুন্দরভাবে সেখান থেকে জবাব দিতে তার দেরি হয় না। এই কোরআন যদি মুজিজা না হবে, 4 বছরের একটা মেয়ে হাফেজা হওয়া সম্ভব ছিল না। আমার ভাইরা, তাহলে এই কোরআন যে মুজিজা, এই কোরআন মুজিজা, যেহেতু এই কোরআনের সাথে সম্পর্ক আপনারা গড়তে চান কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোরআন এবং সামনে আসছে রমজান মাস, এই রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করে করে কোরআন প্রেমিক যারা, তাদেরকে কোরআন প্রেমিক যারা এই কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আপনাদের আছে না নাই? আছে না নাই? নাকি বলবেন হুজুর আমরা জান্নাতে যাব কি দুনিয়াতেই তো ভালো আছি, দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, দুনিয়া ছেড়ে যেতে হবে কিনা, যাওয়া লাগবে কিনা? সময় তো ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? জোরে বলুন, কাকে ডাকতে হবে? তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে। ও যুবক, তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাদে রঙ্গে তেরে সময় গেলে। অনেকে বলে না সময় আসে নাই দাড়ি রাখার, নামাজ পড়ার সময় হয় নাই, বলে কিনা? ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাধে রঙ্গে তেরে সময় গেলে। আল্লাহর নাম জপিবি কবে, সময় গেলে। নাম যে ছিল মূসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। নাম যে ছিল মূসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। মাওলাই নিজে বললেন এই জগতে, আল্লাহ নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখারে, সময় গেলে। আল্লাহর নাম ডাকি